পবিত্র মাহে রমজান ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সৃষ্টিকর্তা প্রদত্ত একটি মহান মাস, যে মাসের মধ্যে নিহিত রয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত। এই মাসের মাধ্যমেই বন্দা তার গুনাহ মাপ এবং সৃষ্টিকর্তার সবচেয়ে নৈকট্য হাসিল করতে পারেন। শুধু তাই নয়, এই মাস মানুষকে এক বিশাল ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। আর তাই তো আমরাও এই মাসে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আমাদের ইফতার মাহফিল উপলক্ষে। আর আজকের এই ভিডিওতে আমাদের ইফতার মাহফিলের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ইটস আব্দুর রহমান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো প্রতি বছর যেহেতু আমরা আমাদের ব্যাচ থেকে ইফতারের আয়োজন করি, তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের একটা ইফতার আয়োজন করা হয়েছে। তো এবছর ইফতার আয়োজনটা আমাদের একটু ভিন্ন আঙ্গিকে করা হয়েছে, কারণ অন্যান্য বছর হচ্ছে আমরা নিজেরাই হাতে সব কিছু প্রস্তুত করি। তো এবার একটু ভিন্নভাবে করা বিদায় এবারের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই মিলেই কিন্তু আমাদের ব্যাচের যারা আছি সবাই মিলেই এই আয়োজনটা আমরা প্রতি বছর করি। তো এবার যেহেতু ভিন্ন আয়োজন, সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকের ব্লগটা। তো আমাদের এবারের ইফতারের আয়োজন যেহেতু একটু ভিন্ন আঙ্গিকে, তাই আমি ইফতারের আয়োজনের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম খুব দ্রুত। যদিও এবারের আয়োজনে আমাদের কাউকেই তেমন কোনো কষ্ট করতে হবে না, তবুও সবার সাথে একত্রে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য চলে গেলাম। আর যাওয়ার পথে স্কুল ক্যাম্পাসে একটু ঘুরে গেলাম, কারণ দীর্ঘদিন হচ্ছে স্কুল ক্যাম্পাসে অতটা যাওয়া হয় না কিংবা সময় কাটানো হয় না। স্কুল ক্যাম্পাস থেকে বের হয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে, যেখানে আমাদের ইফতার মাহফিল হবে। ইতিমধ্যে যেহেতু সবাই গন্তব্যে এসে উপস্থিত হয়েছে, তাই আমরা নিচে অপেক্ষা না করে সবাই উপরে উঠে গেলাম, কারণ আমাদেরকে এখনো আরো কিছু প্রস্তুতি নিতে হবে। সময় এখনো যদিও হাতে প্রচুর ছিল, তবুও সবাইকে নিজের মতো করে প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার তো থেকেই যায়। তবে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেই, আমাদের এবারের ইফতার মাহফিলের আয়োজন মূলত একটা রেস্টুরেন্টেই করা হয়েছে, সেজন্যই মূলত আমাদেরকে এবারের কষ্টটা একটু কমই করতে হবে। আর উপরে উঠার পর তো রীতিমতো অবাক হয়ে গেলাম। উপরে উঠার পর দেখি বন্ধু নাহিদ এবং মাহবুব রীতিমতো আমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দীর্ঘদিন পর যেহেতু সবার আবার একত্রিত হওয়া, একটুখানি খুনসুটি থাকবেই। আর এই খুনসুটিগুলোই একটা সময় গিয়ে আমরা সবচেয়ে বেশি মিস করি, যেমন এখন মিস করতেছি স্কুল লাইফের সময়গুলো। Oh my God! এই ভদ্রলোকের নাম হচ্ছে বেল্লাল। যদিও উনি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেছেন, কিন্তু স্কুল লাইফ থেকে উনি একটু এরকম। আর যেহেতু দীর্ঘদিন পরে আমাদের সকলের আবার একত্রিত হওয়া, আমরা সংখ্যায় মোটেও কম ছিলাম না, প্রায় 25 জনের মতো ছিলাম। তো সবাইকে ওয়েলকাম করা আর খুনসুটি একটু সময় লাগার ব্যাপার, আপনাদের বিরক্তির জন্য দুঃখিত। আর সবাইকে ওয়েলকাম করা শেষে আমি চলে গেলাম রেস্টুরেন্টের কিচেনে, যেখানে আমাদের ইফতারগুলো তৈরি করা হচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে। অবশেষে সেখানের পরিবেশ ভালোই ছিল। আর কিচেন থেকে বের হয়ে রেস্টুরেন্টের পরিবেশটা একটু দেখলাম, পরিবেশ ভালোই ছিল মোটামুটি আমাদের প্রত্যন্ত অঞ্চলের রেস্টুরেন্ট হিসেবে। আর এদিকে সবাই নিজ নিজ আসনে বসে গিয়েছেন, সবাই যে যার মতো খোশ গল্পে ব্যস্ত। বিভিন্ন রকম খুনসুটি, দীর্ঘ 1 বছর পর সবার আবার এভাবে একত্রিত হওয়া, ভবিষ্যতে আবার কবে হতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই তো সবাই মন খুলে নিজেদের মতো করে গল্প করে নিচ্ছে। হয়তোবা বছর শেষে এই রমজান মাসটা সবাইকে একত্র হওয়ার একটা সুযোগ করে দেয়, তাই তো এই মাস অনেক মহান। আমাদের হচ্ছে সবাই অলরেডি আমরা চলে আসছি রেস্টুরেন্টে, আর কিছুক্ষণের মধ্যে যেহেতু ইফতার টাইম প্রায় কাছাকাছি চলে আসছে, ইফতার টাইমও বেশি লেট নাই। তো আমাদের অলরেডি ইফতারের সকল কিছু প্রস্তুতি চলতেছে। এই যে অলরেডি শরবত কিন্তু সবার সামনে শরবত এসে গেছে। ইফতারের কিছুক্ষণ আগ মুহূর্তেই আমাদের সকলের সামনে শরবতের গ্লাস দেয়া হয়েছে। দেখুন, এটাই তো রমজানের মুহূর্ত, সবার সামনেই সুন্দরভাবে শরবতের গ্লাসগুলো সাজানো। কিন্তু কেউ তৃষ্ণাক্ত থাকার পরও পানাহার থেকে সকলে বিরত রয়েছে।
এটাই তো রমজান মাসের সবচেয়ে বড় মাহাত্ম্য, আর তাই তো রমজান মাস সৃষ্টিকর্তার কাছে এত বেশি প্রিয়। আরও কিছু সময় অপেক্ষার পর ওনারা একে একে আমাদের সামনে আমাদের আজকের ইফতারের যে মেনু ছিল সকল প্লেটগুলো আমাদেরকে পরিবেশন করতে শুরু করলেন। সুন্দরভাবে এত কিছু সামনে নিয়ে বসে রয়েছে সবাই, চাইলেই তো খাওয়া যায়, কিন্তু ওই সৃষ্টিকর্তার ভয়ে সবাই খাওয়ার থেকে বিরত রয়েছে। আর তাই তো মহান রব বলেছেন, রমজানের প্রতিদান বান্দাকে তিনি তার নিজের হস্তে দান করবেন। আর করবেনই বা না কেন? যেই রবের ভয়ে বান্দা সারা দিনের পানাহার থেকে বিরত থাকে, সকল প্রকার পাপাচার থেকে বিরত থাকে, সেই রবকে খুশি করানোর জন্য। তাহলে তিনি না করেই বা কেমনে থাকেন? আমাদের এবার ইফতার আয়োজনটা একটু ভিন্ন। আইটেমের মধ্যে আছে হচ্ছে কলা, খেজুর, পেঁয়াজু, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, আর হচ্ছে ফ্রাইড রাইস আর সালাদ। অন্যান্য কিছুর তুলনায় একটু ভিন্নভাবে আমাদের এবার আয়োজন। দীর্ঘক্ষণ আড্ডা এবং গল্প করা শেষে অবশেষে ইফতারের সময় উপস্থিত। সকলেই নিজের মতো করে ইফতার করছে। দীর্ঘ তৃপ্তি নিয়েই সকলের খাওয়া দাওয়া, কারণ সারাদিনের ক্লান্তি শেষে যখন ইফতারের মুহূর্তটা সামনে আসে, মনে হয় যেন সৃষ্টিকর্তার সকল রহমত বরকত তিনি তার বান্দাদের উপর নাজিল করেন। তাই তো এই মুহূর্তটা এত বেশি শান্তির। রহমত এবং প্রশান্তির এই মাসটা মনে হয় যেন মুহূর্তের মধ্যেই কেটে যায়। মনে হয় যেন সেই দিন তো শুরু হয়েছিল রমজান, আর বলতে বলতে প্রায় শেষের দিকে। পরবর্তী রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না, তবে সকলের একটাই চাওয়া থাকে, সৃষ্টিকর্তা যেন রমজানের রহমত বরকত এবং সকল ফজিলত থেকে তার কোনো বান্দাকে বঞ্চিত না করেন। রমজান আমাদের জন্য নিয়ে আসে শান্তির বার্তা। রমজান আমাদেরকে দেয় সৃষ্টিকর্তার নৈকট্য লাভের সবচেয়ে সহজ পথ। রমজান আমাদেরকে দেয় সকল প্রকার পাপাচার এবং গুনাহমুক্ত জীবন কাটানোর সুযোগ। আর তাই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগ মুহূর্তে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তাকে পূর্ণ রমজান পর্যন্ত হায়াত দান করেন। আর তাই তো মহান আল্লাহর কাছে এই রমজানের উছিলায় আমারও চাওয়া, মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গুনাহমুক্ত এবং সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।